আমাদের কোম্পানির একটা বড় অংশের শেয়ার ওর কাছে আছে না, এগুলোই হয়তো ওর মুখে এত বড় বড় ভাষা জোগাচ্ছে। কথা বলো দিদি, কথা বলো। হ্যালো হ্যালো ঐশানী, কেমন আছো? আরে একদিন অফিসে এসো, দেখো কি সুন্দর প্ল্যান হচ্ছে। আরে অফিসটা তো তোমারও, তুমি এই কোম্পানির একজন মেজর শেয়ার হোল্ডার। আরে তোমার তো থাকা উচিত। তুমি জানো না প্রিয়ম কি অসম্ভব পরিশ্রম করছে, কি ভালো ভালো শাড়ির ডিজাইন করছে। আর জানো শো স্টপারের যে শাড়িটা সেটা আমি ডিজাইন করেছি। খুব বড় অনুষ্ঠান হচ্ছে ঐশানী, তোমার খুব ভালো লাগবে, তুমি খুব এনজয় করবে। একটা একদম অন্য রকমের অ্যাপ্রোচ, সামথিং ডিফারেন্ট, ইউ নো, ইউনিক। এই শালঙ্কারা ব্যানার্জিকে আমি চিনি না। কি বলতে চাইছো ঐশানী? বৌদি, বলতে চাইছি জেনে শুনে কেন বিষ পান করছো বলো তো? যেদিন তোমার এই অনুষ্ঠান সেদিন কিন্তু কোর্টের ডেট। বৌদি, যেই প্রেস ঝাঁকে ঝাঁকে ছুটে যাওয়ার কথা তোমার অনুষ্ঠানে, সেই প্রেস তার আগে পৌঁছে যাবে সুভাষ ব্যানার্জির কাছে। ঈশ্বর না করুন সুভাষ ব্যানার্জির মাধ্যমে তোমাকেও কোর্টে হাজিরা দিতে হয়। ঐশানী! হ্যাঁ বৌদি, আই এম সরি টু সে এটাই কিন্তু ঘটতে পারে সেদিন। আচ্ছা তাহলে অনুষ্ঠানের কি হবে? বৌদি, যদি সুভাষ ব্যানার্জি অ্যারেস্ট হয় সেদিন ব্যানার্জি পরিবারের কি হবে বলো তো? মাথা কাটা যাবে তো। সারা দুনিয়ায় ছড়িয়ে পড়বে সুভাষ ব্যানার্জির কীর্তিকলাপের কথা। কি করে বাঁচাবে সেদিন নিজেদের সম্মান? এর উত্তর প্রিয়ম। হ্যাঁ মা। ঐশানী, হ্যালো। হ্যাঁ বিমনি, আমি শুনছিলাম। মায়ের পাশেই আছি আমি। তাই নাকি? আমি তো ভেবেছিলাম তোমার শাশুড়ি মা তোমার পাশে আছেন। ওই একই হলো। না প্রিয়ম, এক হলো না। যাই হোক, এই নিয়ে আমি কোনো বাক বিতণ্ডা করতে চাইছি না। আপনি আমার গুরুজন। খালি বলতে চাইছি এই ব্যানার্জি পরিবারের ওপর, এই সেলাই টেক্সটাইলের ওপর আমি কোনো আঁচড় আসতে দেব না। প্রিয়ম, প্রিয়ম তুই কিন্তু ভুলে যাচ্ছিস তোর উল্টো দিকে যে দাঁড়িয়ে আছে সে আমার দিদি। সে কোর্টে যাবে না। সে সেই দিন ইভেন্টে ডান্স পারফর্ম করবে। কি? হ্যাপি মনি ডান্স পারফর্ম করবে ঝিলাম গাঙ্গুলি, আমার দিদি। শুনতে পাচ্ছেন? ইম্পসিবল। হ্যাঁ, ও কথা দিয়েছে। আর আমি শিওর যে ও বোনের কথা রাখার জন্য কোর্টে যাবে না। তাই বোধহয় এবারটায় প্রিয়ম ব্যানার্জি জিতে যাবে। আর হ্যাঁ, আমার শাশুড়ি মা, এই সেলাই টেক্সটাইল, আমার শ্বশুর মশাই, আমার স্বামী, এদের সকলের সম্মানের দায়িত্ব আমার। আমি এবারের পুত্রবধূ, কোনো আঁচ আসতে দেব না আমি। আই প্রমিস। কে কি বললো? যা বললো তা যদি সত্যি হয়
হলেই বুঝবো ওই শালঙ্কারা ব্যানার্জি একেবারে উপযুক্ত পুত্রবধূ পেয়ে গেছে। বাট আই ডাউট ওর উল্টো দিকে যে আছে সে কিন্তু সত্যের জন্য লড়ছে, তাকে থামানো কিন্তু খুব মুশকিল, কারণ শি ইজ নো ওয়ান বাট ঝিলাম। আরেকবার ভেবে দেখো টাকাটা তুমি ফেরত দেবে কিনা। কি বলছেন কি আপনি? টাকার প্রশ্ন আসছে কোত্থেকে? ওই টাকাটা আমি ওদের মুখে ছুড়ে দেবো। মার ওকে, শুট কর। মার ওকে। ওই দেখো ছিলাম, পালাও। শুট করো, শুট করে দাও ওকে। পূর্ণ, পূর্ণ, কে জন্য? কি বলছো? কি বলছো তুমি? কে জন্য? পূর্ণ তুমি কি বলছো কি? আমি ছিলাম। পূর্ণ কি বলছো কি? আমি ছিলাম। তুমি তুমি আমাকে বন্দুক ধরেছো। তুমি আমাকে বন্দুক ধরেছো। আরে শুট কর ওকে, শুট করে দে। এই মেরে দেবো বলে দিলাম। লাশ বানিয়ে দেবো, লাশ বানিয়ে দেবো। মার মার ওকে। Hey, arrest them! Hey!
তুমি নিজের স্ত্রীকে মারতে যাচ্ছ? হ্যাঁ, তুমি নিজের স্ত্রীকে মারতে যাচ্ছ? যেই মেয়েটা সারা জীবন তোমার নাম জপ করে গেছে তুমি তাকে মারতে যাচ্ছ? তুমি মানুষ? হ্যাঁ, তুমি মানুষ? তোমাকে তো আমি শুট করতে ওকে মারবেন না শঙ্কর, ওকে মারবেন না। উঠে পড়। এই, আমি যেটা দেখলাম আপনি ওকে তাই দেখলেন? হ্যাঁ তূর্ণ, কিন্তু কিন্তু তূর্ণ তোমাকে শুট করতে চাইছিল কেন? কি করে? আমি আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি আমি আগের দিন তরুণকে দেখেছিলাম। কোথায় কোথায় দেখেছিলে? আমি আমি রাস্তার কোনো সাধারণ ঝামেলা ভেবে গাড়ি থেকে নেমে দেখতে এলাম, কিন্তু কিন্তু এসে দেখি তূর্ণ তোমাকে শুট করতে চাইছে। আমি আমি তো অবাক হয়ে গেলাম। তূর্ণ তূর্ণ তোমাকে কেন শুট করতে চাইছে? হ্যাঁ, তূর্ণ তোমাকে কেন শুট করতে চাইছে বলো? কেন? জানি না, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। আপনি ঠিক আছেন তো? হ্যাঁ। ব্যাগটা দিন। এই ব্যাগটা আপনি আপনার মাকে দিয়ে দেবেন আর বলবেন যে টাকা দিয়েছিলাম গাঙ্গুলিকে কেনা যায় না। স্ট্রেঞ্জ। তূর্ণ তূর্ণ ঝিলামকে কেন শুট করতে চাইছিল? কেন? কি বলছিস কি তুই? তুই নিজে চোখে দেখেছিস তূর্ণ ঝিলামকে রিভলভার তাক করেছিল? ও মাই গড, তুই নিজে চোখে দেখেছিস? হ্যাঁ মম। আর আর ওখানে না অনেকগুলো গুন্ডা ছিল, গ্যাবাস চলছিল মম। তূর্ণ তো ঝিলামকে মেরেই ফেলছিল। আমি তো দেখে অবাক হয়ে গেছিলাম। আমি নিজের চোখে বিশ্বাস করতে পারিনি। আর সেই সময় যদি তুমি ঝিলামের মুখটা দেখতে না, অদ্ভুত হয়ে গেছিল। আরে ও তো দিশেহারা হয়ে গেছিল। ও ভাবতেই পারেনি যে যেই মানুষটার জন্য ও নিজের ঘর ছেড়েছে, যেই মানুষটার জন্য আমার সঙ্গে নিজের বিয়ে ভেঙেছে, যেই মানুষটার জন্য পরিবারের সবার গঞ্জনা শুনেছে, সেই মানুষটা, সেই লোকটাই কিনা ওরই দিকে বন্দুক তুলেছিল। শুধু গঞ্জনা সহ্য করেছে কি বলছিস? যার জন্য ও পৃথিবীর সবকিছু হারিয়ে বসে আছে, আজও যার জন্য ও বেঁচে আছে শুধু তূর্ণর জন্য, সেই তূর্ণ ওকে রিভলভার ধরেছিল। হ্যাঁ মম, হ্যাঁ। আরে আমি তো ভাবতে পারছি না। তুই শিওর ওটা তূর্ণ ছিল? আমি শিওর মম, আমি শিওর ওটা তূর্ণই ছিল। আমি একজন পুলিশ অফিসার মম, আমার চোখের ভুল হবে না। আর তূর্ণ তো ঝিলামকে মেরেই ফেলছে। আর সেই সময় যদি আমি ঠিক টাইমে না পৌঁছতাম না, তূর্ণ ঝিলামকে শুট করে দিত একেবারে। শুট করে দিত? এটা
অবিশ্বাসযোগ্য। আমি তো ভাবতে পারছি না। এটাই ফ্যাক্ট মম, এটাই হয়েছে। ওই দেখো ঝিলাম পালাও। পূর্ণ পূর্ণ কে কে জন্য কে কি কি বলছো তুমি কে জন্য? পূর্ণ তুমি কি বলছো কি? আমি ছিলাম। পূর্ণ কি বলছো কি? আমি ছিলাম। না পূর্ণ, না পূর্ণ, না। পূর্ণ, এই পূর্ণ, পূর্ণ। হ্যালো হ্যালো ছিলাম, তোমাকে তরুণ শুট করতে গিয়েছিল? ও, খবরটা আপনি পেয়ে গেছেন? হ্যাঁ। এরপরে তুমি কি নিয়ে বাঁচবে ছিল? আমার আমার বাচ্চা মরা মানে জীবন মৃত্যু আমার আমার মাথার পাশে এক ফুটের মধ্যে ছিল জানেন। আর আর যে আমার জীবন সেই সেই মৃত্যু হয়ে আমার আমার মাথার সামনে রিভলভার ধরেছিল। আমার আমার জীবন ধন্য। সেই আমাকে মারতে এসেছিল। আন্টি আন্টি আমি কিচ্ছু বুঝতে পারছি না আন্টি। আমার খুব হেল্পলেস লাগছে। আমি কিছু বুঝতে পারছি না আন্টি। আমি কিচ্ছু বুঝতে পারছি না। ঝিলাম, সব ঠিক হয়ে যাবে ঝিলাম। তুমি তো খুব শক্ত মেয়ে না? হ্যাঁ, ডোন্ট ওয়ারি প্লিজ। দেখো সব ঠিক হয়ে যাবে। তুমি প্লিজ এভাবে ভেঙে পড়ো না। আই এম সরি ঝিলাম, সো সরি। কিন্তু আপনি আমাকে ফোন করেছেন কেন? কেন ঝিলাম? আমি তোমাকে ফোন করতে পারি না? না তা নয়, মানে আপনার সাথে আমার সম্পর্ক যেখানে পৌঁছে গেছে। সম্পর্ক? হ্যাঁ। ওকে, আই এম সরি আমি তোমাকে ফোন করেছি। আই এম সরি। এক মিনিট মম। কি? মম,
তুমি ঝিলামকে থ্রেট করছো, ওকে ওকে হুমকি দিচ্ছ। আর আমি ঝিলামকে হুমকি দিইনি। হ্যাঁ, তুমি ঝিলামকে হুমকি দাওনি, তুমি তো ওকে কথাগুলো হাসি মুখে বলেছিলে। কিন্তু তোমার আশপাশ থেকে কিন্তু ঝিলামের কাছে হুমকিগুলো গেছে মম। ওকে চারিদিক থেকে ঘিরে ধরা হয়েছে মম, ঝিলামকে চারিদিক থেকে ঘিরে ধরা হয়েছে। আর আর এই সময় তোমার ঝিলামের প্রতি এত এত সমবেদনা, আমি কিছু বুঝতে পারছি না মম। মানুষ এক এক সময় নিজেকেই বুঝতে পারে না রে। আমি তোকে একদিন সব বলবো, সব বলবো, কিন্তু মনে রাখিস, শো মাস্ট গো অন। এই শোটা হতেই হবে, যেমন করে হোক। প্রিয়মকে ওয়াক করতে হবে র্যাম্পে অ্যাজ এ শো স্টপার, ঝিলামকে এসে নাচতে হবে। শো মাস্ট গো অন। মম, আর কাকাই সুভাষ ব্যানার্জি, তুই একটু ওয়েট কর বাবা, আমি তোর জন্য খাবার নিয়ে আসি। অদ্ভুত, মম এত স্ট্রেঞ্জ বিহেভ করছে কেন?